এ বেটা সস কি তো বাইতো নাই নিয়ে বেটা কম করে দিস কিরে রুচি জানে একটা একটা বেশি ভাই চালাইছি। কি হইছে কি হয়েছে কি এটা দুইটা রুচির অর্ডার দিছিল, একটা বেশি ভাই চালাইছি। তোমাকে মন মতো তোমরা লুচি বানাইবা লুচি ভাজবা টাকাটা কি তোমার আব্বু আইনা দিব এই যে লুচিটা যখন ফালা গেছে এই টাকাটা কে দিব মাস শেষে তো বেতনটা গইনা লয়ে যাও মানে আপনি এমনি কথা কইতাছেন কি লিগা? আর একটা লুচি কি 500 টাকা? আর এটা কি আমি ইচ্ছা করে বানাইছি? আর বেতন কেন? গত মাসে তো 700 টাকা কেটে রেখে দিয়েছেন, বেতন ঠিক মতন দেননি। এই বেটা তুই আবার বেটা মোমে কথা কস এই বেটা যাই রে ওটা আবার রুচিটা এনে হালাইছে যত সব তিলিস মত লয়ে আইছে দোকানটার ভিতরে ভাই চাপ একটা কত? ভাই চাপ 110 টাকা কয় পিস নিবেন এক পিস 110? ও ভাই কয় পিস দিমু 5 পিস না 10 পিস না ভাই, আচ্ছা এক পিস দেন। কয় পিস এক পিস ওই এক পিস চাপ দে রে ভাই রে এক পিস চাপের লিগে আয়া কি একটা আলামত এই তোমাদের এখানে চাপ ভালো হইব? ভাই ভালো হইব এনে কি খারাপ চাপ লয়ে বই রইছি না ভাই তোমারা বলছি চাপ ভালো হইব কিনা, তোমার তো আমি এত কিছু জিজ্ঞাসা করতে পারি না। কি করো 15 পিস চাপ পার্সেল করে দাও। কি কইলেন স্যার 15টা ওই স্যারের চেয়ার ল এই স্যারের বল দিব বন বন স্যার বন এনে বন এই রুটিটি স্যার এই আমার একটা চাপ দেন খামো ভাই, ভাই অনেক খিদে লাগছে ভাই। কি হইছে চাপ দিতাম ওই বেটা এটা কি সরকারি দোকান রে এনে কি মানুষের জগৎ পাত্রা কে দিয়ে দোকান দিছি রে এনে মাংনা খাইতে আইছস যা ভাগ আনতে স্যার দাঁড়ান দাঁড়ান 2 মিনিট এই যে হয়ে গেছে কিও ভাই, আমি আগে কইলাম আপনি হেয়ারে দিতেছেন। ওই মিয়া আপনি একটা চাপ নিবেন মিয়া এত কথা কোন গেলি খারিয়া তাই ওই মেয়ে আমি একটা নেই আর 10টা নেই, লাস্টের কি জুড়া মাল দিবেন আমারে? আমি টাকা দিয়া কিনতাছি না ভাই আপনি তো এনে দুনিয়ার একটা ফেসাল ফিরতেছেন আমার কামের মাঝখান থেকে আনার লোকে এটা কৈফত দিব না আমি ভাই। আমি চাপ কিনুম না, আমার টাকা দিয়ে দেন। ওই মিয়া আপনি অর্ডার দিছেন না আপনি চাপ বানিয়ে লাইছি না আবার কি এটিয়ে দিতাম আপনার মিয়া বানাইলে আপনি অন্য কার থেকে যাই বেচান, আপনার থেকে আমি চাপ কিনুম না, টাকা দেন। এই বেটা ধর মানুষটা একটু মানুষ মনে করেন। স্যার এই যে আপনার চাপ। দাঁড়াও দাঁড়াও ভাই, আপনি এই যে বাচ্চারা লাগে এমন ব্যবহার করলেন, এরপর ওই লোকটার 100 টাকা চাপ নিবে দিকে এমন মিলে ব্যবহার করলেন। আসলে আপনি কি মানুষ? আল্লাহ যেমন মানুষের রিজিক দেয় আবার ঠাস করে রিজিক লইয়াও যায়। আপনি যে পশুর মতো আচরণ করলেন এর মনের অভিশাপই আপনি শেষ হয়ে যাবেন। ওই মিয়া আপনার তো কি আমি বয়ান শুনুম নাই একটা কথা আছে, যার স্বভাব যেমন জীবনও যাইব না।